হাসি, কান্না, আনন্দ, দুঃখ, মান, অভিমান, ঝগড়া আর অনেক ভালোবাসার মুহূর্ত নিয়ে আমরা একটা বছর পার করলাম। আর এই একটা বছর তো আমরা দুজন দুজনকে চিনি না, প্রায় 14টা বছর দুজন দুজনকে চিনে আজকের এই দিনে মানে 3 মার্চ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছিলাম। এক কথায় আমাদের দুজনের 15টা বছরের পথ চলা। আর এই রকমই যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি, যতই মান, অভিমান, ঝগড়া হোক না কেন। তো এটা ছিল 3 মার্চ রাত্রের আমার দিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ বড়মশাইয়ের জন্য। তবে পরের দিন সকালে তো আমাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল, মানে ওই বেশি ঝগড়া করেছে আর আমিও করেছি। এমনকি ঝগড়া করতে করতে তো দুজন দুজনকে ডিভোর্স দেব এই পর্যন্তও হয়ে গেছে। আর সারাদিনের মধ্যে তো ওর সাথে খুব একটা কথাবার্তা তেমন ছিল না। সন্ধ্যাবেলায় আমাকে ফোন করে বলছে যে তুমি রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তো আমি তো রেডি হচ্ছিলাম না, তারপর রীতিমতো জোর করলো বলে রেডি হলাম। তো রেডি হওয়ার পরে ও বলল যে চলো একটু তোমাদের বাড়ির থেকে ঘুরে আসি। তখনও আমি ভাবতে পারিনি যে ও আমাদের বাড়িতে আমাকে সারপ্রাইজ দেবে বলে এই প্ল্যানটা সবাই মিলে করে রেখে দিয়েছে। তো আমি তো ওর এই সারপ্রাইজটা পেয়ে এত খুশি হয়ে গেছি সেটা বলার কোনো ভাষাই নেই। যেদিন থেকে ও হাজবেন্ড হিসেবে আমার লাইফে এসেছে সেদিন থেকে কিন্তু মাঝে মধ্যেই এরকম ছোট ছোট সারপ্রাইজ দেয়। আর এইরকম ছোট ছোট সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তবে এটা ছিল কিন্তু আমার লাইফের বড় সারপ্রাইজ। আর সকালবেলায় যে ঝগড়াটা হয়েছিল সেটা ছিল এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই। আর সেদিন যেহেতু গ্রহণ লেগেছিল, তো গ্রহণ ছেড়ে যাওয়ার পরেই ও আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে। আর আমাদের সম্পর্কটা যেন এই রকমই টক ঝাল মিষ্টি হয়ে থাকে, কিন্তু মিষ্টির পরিমাণটা যেন বেশি থাকে। আর এই মিষ্টিতে সুগার হওয়ার চান্স একদমই নেই।